অবশেষে 15 বছর জুলুমের অবসান ঘটল। আল্লাহ পাক আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করেছেন আর জালিমের যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্ত করেছেন। আজ গভীরভাবে শ্রদ্ধা জানাই সেই সব শহীদ ছাত্রছাত্রীদের যাদের জন্য আজ আবারও বাংলাদেশ স্বাধীন হলো। হাজারো সালাম জানাই তোমাদের। জুলাই এবং আগস্ট মাসে যতজন শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ পাক যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন, আমিন। আর যারা এখন কষ্ট করছেন, হসপিটালে অনেক কষ্টে আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন অতি দ্রুত। আর যারা অনেকেই বাবা হারিয়েছেন, অনেকে স্বামী হারিয়েছেন, অনেকে ভাই হারিয়েছেন, আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন সবরের মেওয়া ওনাদেরকে দান করেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আলহামদুলিল্লাহ আমাদেরকে বাকস্বাধীনহীন দেশ থেকে মুক্ত করেছেন। আজকে না কোনো কাজ হাতে উঠতেছে না, দেশের পরিবেশ পরিস্থিতির যে অবস্থা, এই অবস্থায় আসলে কোনো কাজ করতে ইচ্ছে করছে না। শুধু খবর আর মোবাইল টিভি নিয়ে, মানে টিভি তো নাই, মোবাইল নিয়ে বসে আছি। কোথায় কি অবস্থা, এত বেশি রণক্ষেতে পরিণত হয়েছে আমাদের বাংলাদেশের অবস্থা। তো আমাদের দেশের এই অবস্থা আসলে খুবই খারাপ লাগতেছে, শুধু দেখতেছি। আসলে দেশের জনগণ তো আমরা সাধারণ জনগণ, আমাদের খারাপ লাগারই মতো। তো অনেকেই বলেন আমার রান্নাঘরটা একটু হিবিজিবি, জিনিসপত্র বেশি। তো আসলে যে জিনিসগুলো না রাখলে নয়, ওই কোনাটা ঠিক করব, ওখানে মাটির হাঁড়িটা ধুয়ে রেখেছি। আর এই জিনিসগুলি আমার প্রতিদিন লাগে, এই জিনিসগুলি আমার লাগে, এই জন্য আমার চোখের সামনে থাকলে আমার সুবিধা হয়। তো ঘর এমনি এলোমেলো একটু আছে, গুছাবো, তার মানে হাতে কোনো কাজ উঠতেছে না আজকে। তো আমার আজকের বেডরুমটা একটু করছিলাম, মানে বেডশিট চেঞ্জ করেছি। বেডশিটটা আমি আজকে চেঞ্জ করেছি, এটা আমার না। তো যার কারণে একটু আমার রুমটা ডিপ ক্লিনিং করা, এগুলি ঝাড়া টাড়া দিয়ে পরিষ্কার করা আর কি। এখানে কিছু গাছ আছে, এগুলিতেও একটু যত্ন নিয়েছি, পানি টানি দেওয়া। তো এই ছিল আজকে, আসলে বেশি কিছু যে করব। আমার এই দিক দিয়ে আমার বড় ছেলের রুমের বেডশিটটা চেঞ্জ করেছি, আর খাটটা এইভাবে ঢেকে রেখেছি যাতে প্রতিদিন এত বেশি মোছামাছি না লাগে। বেডশিট চেঞ্জ করে এটা একটা বেডশিট দিয়েছি। তো এখন আর দেখাবো না, এভাবেই থাকুক। তো এই রুমটা এভাবে এখন আপাতত আছে আর কি। এখান থেকে পানির পটটা নিয়ে গেছি, পানি দিতে হয় গাছে, এর জন্য। তো আজকে 2টা বেডশিট চেঞ্জ করেছি, কালকে পরশু হয়তো মুন্তাসিরটা চেঞ্জ করবো, ওদেরগুলো বেশি একটা ময়লা হয়নি এর জন্য। তো এখানে আমার আসলে এই জিনিসগুলি একটু রাখলে আমার কাছে ড্রয়িং রুমে ভালো লাগে, হয়তো অনেকের কাছে বেশি মনে হয়, কিন্তু আসলে গুছিয়ে রাখলে বেশি যে অনেক বেশি হিজিবিজি এরকম না। তো এখন যেভাবে আছে আর কি, এই জিনিসগুলি আসলে যারা একটু শৌখিন টাইপের জিনিসপত্র রাখতে পছন্দ করেন তাদের হয়তো ভালো লাগে, কিন্তু যারা একদম সিম্পল ঘর গুছাতে পছন্দ করেন তাদের কাছে একটু হিবিজিবি মনেই হতে পারে। এটাই স্বাভাবিক, আমি যেভাবে পছন্দ করি আমি সেভাবেই রেখেছি। আপনারা যাদের ঘর যেভাবে পছন্দ তাদের ঘর সেভাবেই গুছিয়ে রেখেছেন, এটাই স্বাভাবিক ব্যাপার। আসলে একটু এলোমেলো আছে কারণ এখানে বসা টসা হয়েছে এই আর কি। তো যাই হোক, এখানে এটা গুছাতে হবে, এটাকে একটু সাজাবো, এগুলি পানি টানি সরিয়ে আর কি। মানে কয়েকদিন আসলে কোনো কিছুই করতে ইচ্ছে করছে না, এমন অবস্থা। তো এই ভিডিওগুলি অনেক আগের করা, একদম যখন গন্ডগোল চলতেছিল তখনকার। তো আসলে যেহেতু ভিডিও করে ফেলছি সেজন্য ভাবলাম যে এগুলি শেয়ার করি। আর এর ভিতরে তো আর ভিডিও বেশি একটা করিও নি, যখন বেশি কষ্টের দিন গিয়েছিল আর কি, তখন কিভাবে যে দিন গেছে, মানে খবর আর কোথায় কি হচ্ছে না হচ্ছে এইগুলো নিয়েই ছিলাম। মানে কোনো কাজেই মনোযোগ দিতে পারিনি আমি না, আমার বাংলাদেশের সব মা বোনদের একই অবস্থা। আর যারা মাঠে গিয়েছেন, যারা সংগ্রাম করেছেন, তাদের অবস্থা তো আরও বেশি খারাপ ছিল। তো আমরা যতটুকু পেরেছি আল্লাহর দরবারে শুধু দোয়াই করেছি, কিছুই করতে পারিনি মাঠে ময়দানে। আল্লাহ পাক আমাদেরকে এই দিনটি এত তাড়াতাড়ি দেখাবেন এটা কখনো কল্পনা করতে পারিনি। যেদিন মানে
পদত্যাগ হয়েছে এই সরকারের, সেদিন মানে আমি এখনও পর্যন্ত, সেই দিন না শুধু, এখনও কিন্তু আমাদের কল্পনায় আসতেছে না, মনে হচ্ছে যে স্বপ্ন দেখতেছি, স্বপ্নে আছি, যে আসলেই এরকম একটা সরকার, নিপীড়িত জুলুমবাজ, মানে অত্যাচারী, খুনি, এরকম একটি সরকার কেউ কাম্য না। তো এই সরকার যে পতন হয়েছে বা এই সরকার পালিয়েছে, এই কথাটা মনে আসলে মনে হচ্ছে মানে এখনও এটা স্বপ্ন, এটা হয়েছে কিনা এটা অনুভব করতে কেমন যেন আনন্দ লাগে। আর মানে কীরকম অনুভব হয়, কীরকম স্পিরিট মনের ভিতরে এসছে বলে বোঝাতে পারবো না। তো এটা আমার না, সবারই, প্রত্যেকটি ঘরেরই। তো যারা আমার ভিডিও হয়তো আওয়ামী লীগ পক্ষের মা বোনেরা দেখেন, তাদের হয়তো খারাপ লাগবে, কিন্তু আসলে আমরা যারা জুলুমের শিকার হয়েছি তারা বুঝি যে এরকম কষ্টের দিন আমাদের গিয়েছে গত 15 বছর, যেখানে আমরা একটা সত্য কথাকেও সত্য বলে প্রকাশ করতে পারিনি, তারপরে মিথ্যার ভিতরে আমাদেরকে থাকতে হয়েছে। তো আমরা এক মুহূর্তের জন্য বাড়িতে যেতে পারিনি, একদিন রাত এই 15 বছরের ভিতরে থাকতে পারিনি। এইসব কষ্ট, আরও যে কত কষ্ট আছে আমাদের, সেই সব মানে ভুগতে হয়েছে, সেই সব কষ্টের কথা মনে উঠলে এখন খুব কষ্ট লাগে। তো এইসব যারা ভুক্তভোগী তারাই বুঝেন আসলে। তো যারা আওয়ামী লীগ পক্ষের লোক আমার দেখেন ভিডিও, তাদেরকে বলবো মনে কষ্ট নেবেন না। আপনারা যারা সাধারণ জনগণ মানে হয়তো সমর্থন করেন, তাদের তো অসুবিধা হয়নি, কারণ যারা উপরের লেভেলে যারা মন্ত্রী মিনিস্টার ছিলেন তারা কিন্তু অনেক জুলুম করেছে, যেটা হয়তো আপনারা জানেন না। সাধারণ মানুষ দেখেছেন, বুঝেছেন, যারা হয়তো বিএনপি জামাত করেছেন তাদের উপরে হয়েছে, আপনারা দেখেননি এটা আর কি। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এই দিনটি দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই ভিডিও হয়তো, এই ধরনের ভিডিওগুলো অনেক যাবে, কারণ গত কিছুদিন আগ থেকে ভিডিওগুলো তো করে রেখেছিলাম, ভিডিও আপলোড দিব এর ভিতরে ইন্টারনেট ছিল না, তারপরে হচ্ছে মানে ওই যে এডিট করতে মন বসতেছিল না, এইসবের কারণে আসলে দেওয়া হয়নি। এখানে একটু দুপুরের জন্য খিচুড়ি রান্না করছি, কই মাছ ভুনা করব, সেটা করে নিব। তারপর হচ্ছে এই তো টুকটাক একটু রান্না বান্না করছি আর কি। তো এখন যা হচ্ছে, এখন তো আল্লাহর রহমতে দেশ স্বাধীন হলো, আল্লাহর রহমতে। তো এই অবস্থায় এখন অনেক অনেক আওয়ামী লীগ বা ওই যে হিন্দু অবলম্বী, তারপরে অনেকেই জুলুমের শিকার হচ্ছেন আবারও। তো এটা হচ্ছে হয়তো মনের কষ্ট থেকে, বা জুলুম, যারা জুলুমের শিকার হয়েছেন তারাও করতে পারেন, আবার অনেকেই বলতেছেন আওয়ামী লীগের পক্ষের লোকজনেরাই করছে, আবার অনেকেই বলছেন একটা খারাপ চক্র যারা, তারা করছেন, আর আবার অনেকেই বলছেন যারা টোকাই টাইপের ছিনতাইকারী ছিল আওয়ামী লীগের ভিতরে ছিল, যারা নিষ্ক্রিয় মানে কর্মী টাইপের ছিল, তারা এখনও ওইটাই করতেছে। তো আমরা সবাই সজাগ থাকব, কখনোই কাম্য নয় কারো উপরে কোনো ক্ষতি হোক। আমরা চাইবো যে সবাই যেন আমরা মিলেমিশে এই বাংলাদেশটাকে সুন্দর করে সাজিয়ে মিলেমিশে থাকতে পারি। আমরা সবাই একজন একজনের ভাই বোন, একজন একজনের সন্তান, এরকমই মনে করব। কোনো পার্টি বা দল বা জাত ভেদ চিন্তা না করে সবাই আমরা আপন, এই দেশেরই সন্তান, এই দেশেরই মানুষ হিসেবে একজন একজনকে মূল্যায়ন করব। জাতি বর্ণ নির্বিশেষে সবাই সবাইকে ভালোবাসবো, এটাই আমাদের চাওয়া পাওয়া। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে নিয়েছি। এই কর্নারটা হচ্ছে আমার যে ডিশ ওয়াশারটা, সেটার উপরের কর্নারটা। তো এটা এক এক দিন মন চায় এক এক রকম করে গুছায়। আজকে যেভাবে গুছাবো ভেবেছিলাম সেটা কিছুই হচ্ছে না, শুধু মানে চেষ্টা করতেছি, যে দেখতেছেন কত রকম করছি আমি। এরকম হয়তো আপনারা যারা ঘর গুছানোতে পছন্দ করি সেরকম সবাই করি, যে কোনো একটা গুছানোর চিন্তা করলে কত রকমের চিন্তায় চলে আসে। তো এভাবে করে দেখা, ওইভাবে করে দেখা, কিন্তু মনের মতো যতক্ষণ না হয় ততক্ষণ ওই উলটপালট শুরু করতেই হয়। তো রাষ্ট্রের তো এখন যে অবস্থা, যেহেতু শাসক নেই, তারপরে একটা বিশৃঙ্খল অবস্থা দেখা দিয়েছে। তো এই অবস্থায় আমরা অবশ্যই চেষ্টা করব কোনো রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি যেন না হয়, তারপরে সংখ্যালঘুদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সবাই আমরা চেষ্টা করব এটা। তারপর কারোর উপর কোনো আক্রমণ করা যাবে না,
পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেন কেউ কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। রাষ্ট্রীয় কোনো বাহিনীর সাথে সংঘাত করা যাবে না, জড়ানো যাবে না আর কি, আর কোনো রকম কোনো ফাঁদে ফেলা যাবে না। তো আমরা যারা মাঠে ময়দানে কাজ করছি বা করছে, যারা ছেলেরা, তারপর আমাদের হাজবেন্ডেরা, তাদের এই কথাগুলি মাথায় রাখতে হবে, তাদেরকে আমরাও সহযোগিতা করব। এরকম সময় আসলে আসলে আমরা অনেকেই বা আমরা মহিলারা না করলেও ছেলেরা, তারপরে হাজবেন্ডেরা এরকম হয়তো করে ফেলতে পারে। তো এদেরকে নিষেধ করার দায়িত্ব হচ্ছে আমাদের নারীদের। তো রাজনীতির কারণে আসলে নিজেদের গ্রামের মানুষদের সাথে আসলে খারাপ ব্যবহার বা খারাপ আচরণ করা যাবে না, কারণ মৃত্যুর পর তারাই আমাদের একমাত্র হচ্ছে কবর দিবে, মাটিতে নামাবে, গ্রামবাসীরাই। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে, কোনো প্রতিহিংসা যেন আমাদের মনে না আসে। আমরা ক্ষমাশীল হব, আমরা মুসলিম, আমরা যদি ক্ষমাশীল নিজেরা হতে পারি তাহলে আমরা অন্যের কাছ থেকেও ক্ষমার আশা করতে পারি। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন কিন্তু চ্যালেঞ্জিং সময় যাচ্ছে বাংলাদেশের জন্য, সবার জন্য, জনগণের জন্য, কারণ বাংলাদেশের এখন সব খবরাখবর বিশ্বের সব রাষ্ট্রেই দেখতেছে। তো আমরা যদি আমাদের দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে সুন্দর করে দেখাতে পারি তাহলে এটা দৃষ্টান্তমূলক একটা দেখাবে। আর ওই দিন যে বঙ্গভবন থেকে জিনিসপত্র নিয়ে এসেছিল বা এই যে লুটতরাজ ভাঙচুর, এগুলি কিন্তু বিশ্বের সব দেশে দেখতেছে। আসলে আমার এত বেশি লজ্জা লাগতেছিল যে বঙ্গভবন থেকে নিয়ে আসতেছে সবাই এরকম লুটতরাজ করে, আমার ব্যক্তিগত আর কি। তো এগুলি আসলে যদিও মানে সাধারণ জনগণের মনে আসতেছে এগুলো আমাদের সম্পদ, দেশের সম্পদ, আমরা নিয়ে যাব, কোনো অসুবিধা নেই, কিন্তু ইসলামের কথা হচ্ছে এগুলি হচ্ছে আমানত, রাষ্ট্রের আমানত। যারা রাষ্ট্রের পরে মানে হাসিনা সরকার তো চলে গেছেন, তার তো ব্যক্তিগত সম্পদ না, সে কেন নিবে? এটা রাষ্ট্রের সম্পদ। যিনি আবার রাষ্ট্র গঠন করতে আসবেন তিনিই ব্যবহার করবেন যতক্ষণ তিনি থাকবেন, আবার তিনি যখন চলে যাবেন সেটা আরেকজন যখন আসবে তার ব্যবহার হবে। তো এই আল্লাহর রাসূল কিন্তু যখনই এরকম যুদ্ধ বিগ্রহ হতে গনিমতের মাল আসতো, তিনি কিন্তু রাষ্ট্রের যে ছিল মানে কি যেন, আমি তো এখন ভুলে গেছি, ওখানে রাখা হতো জমায়েত, যাতে করে রাষ্ট্রের কাজে আবার ব্যবহৃত হয় এভাবে। তো এটা আমানত ছিল, রাষ্ট্রের সম্পদ। এটা অনেকেই পরে আবার রাতে বিকেল থেকে আবার মানে রাত থেকে আর কি দেখেছি এগুলি আবার ছাত্ররা রেখে এসেছে, ফেরত নিয়ে এসেছে। তো সব তো আর হয়নি, তারপরও বিবেক, মানুষ নামাজি কালমা হলে হবে না, কিন্তু এরকম বিবেক খরচ করতে হবে। এগুলি আমানত, আমানতের জিনিস, সেটা একটা ঘাস হলেও সেটা আমানত, সেটা ধরা যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যদিও ছোটো মুখে বড় কথা বলতেছি, কিন্তু আমার বিবেকে লেগেছে, আমার খুব কষ্ট লেগেছিল, তাই আমি এই কথাগুলি বলেছি। যাই হোক, এর ভিতরে আমার সব কিছু গুছানো হয়েছে, কর্নারটা দেখতে পেরেছেন, বক বক করতেছি আপনাদের সাথে। তো ভালো মন্দ সব কিছুই আসলে বিবেক যখন বাধা দেয় তখন কিন্তু করা ঠিক না, বিবেককে প্রাধান্য দিতে হবে। আর ইসলাম আমরা যখনই নিজেদের সিনায় গেঁথে নিব ইসলামের বিধিবিধানগুলো, তখন কিন্তু বিবেক বাধা দিবে, এই ভালো কাজে সহযোগিতা বিবেক করবে আর খারাপ কাজেও বাধা দেবে। আমরা ইসলামের পথে থাকার চেষ্টা করব, কোরআন হাদিসের পথেই থাকব। তো এর ভিতরে আমার হাজব্যান্ড কি সুন্দর করে গুনগুন করে গান গাইতেছে, সেটা একটু শোনাচ্ছি আপনাদেরকে। নিজের মনে গুনগুন করে গান গাইতেছে, আমি তো সব সময় শুনি, আজকে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি ওনার গানটা। তো
আজকের কথা এবং আমার ভিডিওটি কেমন লেগেছে জানি না, আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজতে সুস্থ শরীরে রাখে, এই দোয়া করি। আর আমরা এর ভিতরে খেয়ে নিই দুজনে। সবার সাথে থেকে আমি এখন বিদায় নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তবে দেখতে থাকুন, এখনও ভিডিওর বাকি অংশ বাকি আছে, তো সেটা দেখতে থাকুন আপনারা কিভাবে আমরা দুজন খাচ্ছি। আর ওই যে এলাচিটা আমাকেই দিয়ে দিচ্ছে যেন আমি খাই, ওনাদের শত্রু তো তাই।